আমাদেরকে সদস্য চাঁদা দিতে হয়, মাসে আমাদেরকে বাৎসরিক জেনারেল কমিটির প্রত্যেক সদস্যের ফি দিতে হয়। এটা কিন্তু আমাদের নির্ধারিত আছে, কিন্তু একেবারে সামান্য। একজন জেনারেল কমিটির সদস্য বছরে দেবে কয় টাকা? 600 টাকা। কয় বছরে? তো এটা কয় টাকা? এই জন্য আমি বলতে চাচ্ছি যে উনি যে স্যার আমাদেরকে যে পরামর্শটা দিয়েছেন, সেই পরামর্শ হলো কি, আপনার এইভাবে যদি আমরা 1 লক্ষ সদস্য কালেকশন করতে পারি, 100 টাকা করে দেবে। এখন দুনিয়াতে একটা রিক্সাওয়ালাও পাবেন না যে 100 টাকা দিতে পারবে না। তো এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে, এটা কিন্তু একটা মহৎ কাজ। জমিয়তে আপনি করবেন, তার প্রমাণ হলো অর্থ দিতে হবে। অর্থ দিলে মহব্বত বাড়ে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মাল নিয়েছেন, জান নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আগে মাল। কবি নজরুল কি বলেছিলেন? তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত। দিয়ে হাত দিয়ে দিতে দিতে অভ্যাস করো, তখন দিল খুলে যাবে, অটোমেটিক দিতে তোমার মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? তো দান আল্লাহর ক্রোধকে দমিয়ে দেয়, আর দানের চেয়ে মহৎ এবাদত আর বড় এবাদত কি হবে? সুতরাং এই দানের দিকে এগিয়ে আসুন। মাইক নেই, আমি কথাগুলি এইভাবে বললাম। আমি প্রথম অধিবেশনের একটা পার্টে একটা কথা বলেছিলাম, ওইটা একটু আবার একটু সেট করে দিচ্ছি। আমি বলতেছিলাম যে যারা উদ্যোক্তা, যারা কাজ করেন, এই যে আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ যে কাজ করতেছেন, করে গেছেন, তারা কিন্তু কেউ ইউনিভার্সিটি দেখেছেন, কেউ দেখে যেতে পারেননি। কিন্তু ইউনিভার্সিটি যখন এমন এক পর্যায়ে আসবে, তারা হয়তো কেউ থাকবেন না, আমরা কেউ থাকবো না, কিন্তু এই ইউনিভার্সিটি কথা বলবে, যুগ যুগ ধরে মানুষ তৈরি হবে। ওই মানুষগুলি যত মানুষ তৈরি করবে, প্রত্যেক মানুষের সওয়াবটা কিন্তু এই লোকেরাই পাবে ইনশাআল্লাহ। কাজেই আজকেও আপনাদের অনুরোধ করব, জমিয়ত কল্যাণ ফান্ডকে রিচ করার জন্য আপনারা সকলে উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যেক জেলা থেকে প্রতিনিধি নিয়োগ করে অন্তত আপনার জেলা কমিটির যে সদস্যজন আছেন, এই সদস্যদেরকে আপনি বাধ্য করেন 37 জনকে। তারা কত করে দেবে? এরপরে জেলার জেনারেল কমিটির সদস্য হলো 101 জন, এরপরে যান আরো 101 জনে। ঠিক আছে? তাহলে 100 করে দেবেন, পারলে যে যত পারবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এই বিষয়টি বিবেচনা করার জন্য। আমাদের শ্রদ্ধেয় স্যার কথা বলবেন, তার কথাগুলি অত্যন্ত হৃদয়গ্রাহী। সে কথাগুলি শুনলে মনে হবে যেন কলিজাটা দিয়ে দেই। এই মানসিকতায় আমরা এগিয়ে আসি। এই আহ্বান রেখে আমি ভাঙ্গা সবাই কিছু কথা বললাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রয়োজনকে সামনে রেখে আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব শাইখানুর হোসাইন যে বক্তব্য রাখলেন, আমার মনে হয় এটি আমাদের অনেকেরই কাজে লাগবে এবং এই অনুসারে আমাদেরকে আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। A responsible person is he who knows the way, goes the way and shows the way. এরকম একটা ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে, যিনি এটির উদ্যোক্তা, যিনি এটির স্বপ্নদ্রষ্টা। আমাদের দেশ বরেণ্য একজন শিল্পপতি এবং আমাদের জমিয়ত আহলে হাদিসের নির্বাহী অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য এবং আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল আলোচক জনাব আলহাজ এম এ সবুর। জনাব আলহাজ এম এ সবুরকে আমি তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হারুন হোসেন সাহেব অত্যন্ত সুন্দরভাবে জমিয়ত কল্যাণ ফান্ডের ব্যাপারে বলে গেছেন। এরপরে জমিয়ত কল্যাণ ফান্ড কি এটা বলার বোধহয় দরকার নাই, কিন্তু এইটা বুঝি যে জমিয়ত কল্যাণ ফান্ড এমন একটা ফান্ড, এমন একটা আইডিয়া, যদি মাত্র কমপক্ষে এটা ব্যাপারটা কি ওইটা বলছে, আমরা যারা উপার্জনক্ষম আহলে হাদিসের লোক, আহলে হাদিসের মহিলা অথবা পুরুষ সবাই, ওরা কমপক্ষে প্রতি মাসে 100 টাকা করে দিবে। 500 টাকা 700 টাকা দিলে অসুবিধা নেই। আমি 2022 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত 10,000 টাকা করে দিতেছি। আমার স্ত্রী এবং 3 সন্তান কন্যা সবাই দিতেছে। কিন্তু প্রশ্নটা হইতেছে আমাদের কোনো অসুবিধা হইতেছে না দিছি বলে। বিশ্বাস করেন
আমি মনে প্রাণে যে তৃপ্তি আপনি পাবেন যে আল্লাহর পথে এই যে দাওয়াতের পথে ইসলামের চেতনা চতুর্দিকে ছড়ায়া দেওয়ার জন্য যে দাওয়াতি কার্যক্রম, এই দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়ার জন্যই তো আজকে আমরা সবাই এখানে আসছি। সুতরাং আমরা এই জিনিসটা এমন কি ভারী একটা জিনিস হয়ে গেল যেটা আমরা করতে পারবো না। আমি তো আপনাদেরকে একটা কথা বলছি, মানে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপারে আমি বলছি যে আমরা ইনশাল্লাহ এই ইউনিভার্সিটির মধ্যে যদি ছাত্রছাত্রী পাঠায় আমাদের আফসোস করতে হবে না। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা কথা বলি, সেটা হলো আমি ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে MBA পাশ করছি 2070 সালে। 2070 সালে আমি পাশ করছি, 1970 সালে। আমি যেই সময় পাশ করছি ওই সময় আমি পাশ করার কয়েকদিনের মধ্যেই আমার 3খানা চাকরির মানে ব্যাপারে কনফার্মেশন আসছে যে আমরা চাকরি দিতে চাই, এবং 3 জায়গার থেকে আমার কাছে একটা চিঠি আসছে যে আমি যদি এগ্রি করি তাহলে আমি চাকরিতে ওদের এখানে জয়েন করতে পারি। এটা কিভাবে সম্ভব হয়েছিল? সম্ভব হয়েছিল এইভাবে যে এই সময় আমরা যে এই যে IBA-তে যে লেখাপড়া, IBA-তে কিন্তু লেখাপড়াই হয় এবং এখন পর্যন্ত হয়, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত লেখাপড়াই হইতেছে, অন্য কোনো কিছু হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে আমার রোল অনেক চিল্লাচিল্লি সব কিছু হয়, কিন্তু IBA-র ছাত্ররা লেখাপড়া করেই নেয়। ওরা লেখাপড়া না করে পাশ করতে পারে না। আপনাদের এখানকার IIUSTB-র ছাত্রছাত্রী যারা থাকবে ওরা ওই লেখাপড়া করে পাশ করবে, এবং ওদের কাছে আমার যেরকম চাকরির জন্য আসছিল, 3টা কোম্পানিতে চাকরির জন্য আমার চাইছে, এইরকমভাবে চাকরির জন্য ওদের কাছে লিখবে যদি ওরা ভালো লেখাপড়া করতে পারে। এবং ভালো লেখাপড়া করার জন্য আমরা এই পরিবেশটা সৃষ্টি করে দিব। যদি ওই পরিবেশ সৃষ্টি করতে হয়, এইভাবে কিন্তু হয় না। এইগুলি করার জন্য অনেক টাকা পয়সা লাগে। অস্বীকার করতে পারেন টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয়? আপনি যে এখানে আসছেন শুধু বাসের ভাড়া দিলেই তো চলবে না, তারপরে তো মাঝে মাঝে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, শোয়ার ব্যাপার আছে, সব কিছু ব্যাপার আছে। তো টাকা ছাড়া কোনো কিছু হয় না। এই 20 শতাব্দীতে টাকার বাইরে ছাড়া, টাকা ছাড়া এমনি মুখের কথায় কোনো কিছু হয় না, হবেও না। সুতরাং এখানে টাকা আমাদেরকে দিতে হবে। কি টাকা? প্রতি মাসে 100 টাকা করে দিতে পারেন না এমন অধম আমরা, আমাদের নিজেদের লজ্জা হওয়া উচিত। আমরা আজকে এখানে যারা আছি, আমরা আজকে আল্লাহর নামে কিরাকাইটা কমু যে আমরা অবশ্যই দিব, যতটুকুন পারেন ততটুকুন দেবেন, কমপক্ষে 100 দেবেন। এবং আপনার পরিবারের উপার্জন ক্ষম অন্যান্য যারা আছে তারাও দিবে, এই ওয়াদাও আপনারা মনে মনে আজকে করে দেন। এরপরে এই যে এই কল্যাণ ফান্ডের এই টাকা যদি আমরা, জমিয়ত তো কোনো কল্যাণমূলক কাজ করতে পারতেছে না, জমিয়ত কোনো দাওয়াতি কাজও করতে পারে না, কারণ টাকা নেই। তাহলে জমিয়তের সেক্রেটারি প্রেসিডেন্ট বিরাটভাবে একটা প্লেনে হাঁকায় যাইবো আইবো, এরকম টাকা পয়সা নেই, বাসে গেলেও সেই টাকা পয়সা ওদের হয় না। সুতরাং আমরা বাইচে থাকতে, আমরা কি মানুষ না? আমরা কোন ধরনের মানুষ? প্রতি মাসে 100 টাকা করে দিতে পারবো না? কেন পারবো না? আমাদের লজ্জা হওয়া উচিত যদি এটা মনে করি যাবে। সুতরাং আমরা আর লজ্জিত হব না। আমরা অবশ্যই জমিয়ত কল্যাণ ফান্ডের মধ্যে টাকাটা অবশ্যই দিব। আপনারা চিন্তা করে দেখছেন, যদি আমাদের ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব বলছেন 3.5 কোটি আহলে হাদিস আছে, কেউ কেউ বলে যে 4 কোটি। আমি কিন্তু জানি না কত আহলে হাদিস আছে, কিন্তু আহলে হাদিস কতজন আছে এই সংখ্যাটা আজ পর্যন্ত বাইর করতে পারবেন না কেন? আজকে 70-75 বছরের মধ্যে এই সংখ্যাটা বাইর করতে পারলেন না কেন? কিসের আহলে হাদিস আপনারা করতেছেন? কিসের আপনার লিডারশিপ? এটা তো এইরকম হওয়ার কথা ছিল না। আপনারা পারবেন না কেন? এই যে আমরা জমিয়ত কল্যাণ ফান্ডের মাধ্যমে যতগুলি উপার্জনক্ষম লোক আছে তাদেরকে ফর্ম দিব, তাদের কাছে ফর্ম ফিল আপ করবো। এই ফর্মের মাধ্যমে ওই ফ্যামিলির যত লোক আছে সবার সব কিছু উঠে আসবে, এবং সেইটা আমরা আইটিতে ডাটাবেজের মধ্যে নিয়ে দিব। আমরা টিপ দিলে যেন জানি যে বাংলাদেশের মধ্যে MA পাস আহলে হাদিস কতজন আছে, বাংলাদেশের মধ্যে ইন্টারমিডিয়েট পাস আহলে হাদিস কতজন আছে। আমরা এই রকমের ডিজিটাল যুগে, আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল যুগ যেটা,
সেটা রিয়েলি আপনাদের জন্য কল্যাণের এক যুগ। সেই ডিজিটাল যুগ আপনারা খালি টিপ দিবেন আর সব কিছু পেয়ে যাবেন। আমরা জমিয়তে আহলে হাদিসের টিপ দিয়ে সব কিছু পাইতেছি। আমরা এত পিছনে পইরা থাকতে রাজি না, আমরা অনেক পিছনে পইরা আছি। আমরা কিন্তু সামনে যাইতে পারি, কিন্তু আপনারা নিজের কাছে প্রশ্ন রাখা আমরা যাইতে পারি কিনা, অবশ্যই যাইতে পারি। সুতরাং আমাদের কল্যাণ ফান্ডের মধ্যে টাকা দেবে এর কোনো গত্যন্তর নেই। কিন্তু মেহরবানি কইরা আপনারা আজকে এই মুহূর্তে মনে মনে ওয়াদা করেন যে আমরা এই কালকার থেকে জমিয়ত প্রত্যেক মাসে জমিয়ত কল্যাণ ফান্ডে টাকা দিয়ে যাব, এবং আপনারা এইটা সম্পূর্ণভাবে সমস্ত বাংলাদেশ জুড়ে এই যে এই আন্দোলনটা যাতে করে বেগবান হয়, যাতে করে সবাই জানে জমিয়ত কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে, এই রকমের অবস্থার একটা সৃষ্টি করতে হবে। আপনারা এই ডিস্ট্রিক্টের গণ্যমান্য লোক, আপনাদের কথায় সব কিছু হওয়া সম্ভব। ইনশাল্লাহ আপনারা সব কিছু পারবেন। আমরা সবাই মিলে সব কিছু করবো, আশা করি ইনশাল্লাহ আমরা সব কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম। অত্যন্ত সংক্ষেপে হলেও দরদ দিয়ে তিনি যে অর্থের প্রয়োজন উপলব্ধি করেছিলেন, সত্যি কথা বলতে কি অন্তত বছর দুয়েক থেকে তিনি কথা বারে বারে বলতেন। তো শুরুতে আমাদের বুঝে আসতো না, তারপর উনি পিছু ছাড়তেন না কিন্তু, যে না আপনারা কী করছেন, আপনার মিটিংয়ে রাখেন, আপনারা কেন্দ্রীয় কমিটিকে বলেন, আপনারা মাঠে যান, কী সাপোর্ট দিতে হয় তা দেবো আমি। এই ধারাবাহিকতায় শেষমেশ এই আমাদের এই কমিটি, নির্বাহী কমিটি উপলব্ধি করেছে এবং ইতিমধ্যে অসংখ্য মিটিং করে একটা সিদ্ধান্তে একটা উপনীত হয়ে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এমনও পরিবার আছে যে প্রতি মাসে 14,000 টাকা দেন এই কল্যাণ ফান্ডে। মাত্র 5 দিন 6 আগে আমরা একটা মিটিং করলাম সুববানের কারার সভা, সেখানে যতজন উপস্থিত ছিলেন সবাই তাৎক্ষণিক ফর্ম নিয়ে এটা পূরণ করেছেন এবং আমরা এতে অত্যন্ত আনন্দিত। এবং আপনারা যারা এখানে আছেন, আমি মনে করি আপনার দেশ বরেণ্য এক একজন বিদগ্ধ পণ্ডিত, শিক্ষাবিদ, সংগঠক এবং জমিয়ত দরদি। আমি আশা করছি যে আপনারা একটি ফর্ম আপনার কাছে দেওয়া হয়েছে, আপনারা পূরণ করে দয়া করে এটি জমা দিন এবং আপনারা আজকে ঘোষণা দিন, সিদ্ধান্ত নিন যে এইটি আমাদের করতে হবে। কারণ যে একটা মোটা এবং বড় একটা ফান্ডের প্রয়োজন, তা না হলে আমাদের যে পরিকল্পনা, যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের হয়তো অর্থ সহযোগিতা করতে হতে পারে। বিশ্ববরণ্য একটা মাদ্রাসার কথা চিন্তা করা হচ্ছে, একটা মেডিকেল কলেজের কথা চিন্তা করা হচ্ছে। সুতরাং অর্থ ছাড়া কিন্তু চলে না। এই জন্য আপনাদের অনুরোধ করছি যে ফর্মটি নিয়ে আপনারা পূরণ করে আমাদের হাতে জমা দেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহকারী সম্পাদক জনাব আব্দুল আল মাহমুদ। জনাব আব্দুল আল মাহমুদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমি কোনো সম্বোধন নয়, আমাকে একটি বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে। খুব সংক্ষেপে 2-4 মিনিটে আমি শেষ করে দেব। জমিয়তের কর্মকাণ্ড বেগবান করার অন্যতম উপায় জমিয়ত কল্যাণ ফান্ডকে শক্তিশালীকরণে সকল আহলে হাদিসগণের সম্পৃক্ততা জরুরি। এ বিষয়ে আমি দুটো কথা বলবো। দুটো কথার একটি হলো এই, দেখুন, অর্থনীতি তথা অর্থ যেটি, এই অর্থ কিন্তু আমাদের সব কিছুর চালিকা শক্তির অন্যতম একটি দিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আন-নিসার 5 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এতিম অবুদ্ধদের ব্যাপারে বলেছেন আল্লাহ যে তাদের হাতে অর্থ উঠিয়ে দিও না। আর অর্থ সম্বন্ধে আল্লাহ বলছেন আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, এই অর্থকে আল্লাহ করেছেন তোমাদের জন্য কিয়ামা। কিয়ামা অর্থ করা হয়েছে মিনস অফ সাপোর্ট, অর্থাৎ এটি হলো সহযোগী শক্তি। তো এই অর্থ ছাড়া কোনো কিছুই চলে না। যখন ইসলামের সেই শুরু লগ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে যে নিয়ামত দিয়ে শক্তিশালী করেছেন, তার একটি নিয়ামত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, মহান আল্লাহ কি আপনাকে অর্থহীন নিঃস্ব পাননি, আর অতঃপর তিনি আপনাকে
সমৃদ্ধ করেছেন, ধনী করেছেন। বিশেষত যদি আমরা বলি মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, তার যে অর্থ অকাতরে দিনের জন্য বিলিয়ে দিয়েছিলেন, সেই সুযোগটা আল্লাহ করে দিয়েছিলেন, আর এর মাধ্যমে দিন শক্তিশালী হয়েছিল। দেখুন, আমরা একটি আয়াত খুব বেশি তেলাওয়াত করি এবং আমরা এর অর্থ হৃদয়ঙ্গম করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুমিনুনা বিল্লাহি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি কাজে, এমন একটি নির্দেশনা, এমন একটি পথ বলে দিব না যাতে তোমরা সফল কাম হবে, যে পথে অগ্রসর হলে সেটি হলো কি আল্লাহতে বিশ্বাস স্থাপন করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর পথে সংগ্রাম সাধনা তোমরা করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে। দেখুন, তাহলে এখানে জীবনের আগে আল্লাহ অর্থের কথা বলেছেন। তাহলে এই মালি যে আপনার ত্যাগ স্বীকার, এটি অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে কাজগুলো করে যাচ্ছে, সেই কাজগুলোর পিছনে যাই দেখবেন সব কিছুর পিছনে কিন্তু অর্থের অনেক দরকার। এবং আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ এই জমিয়তকে কিছু হৃদয়বান ব্যক্তি দান করেছেন, যেগুলো জমিয়তের কলিজার টুকরো। এই হৃদয়বান ব্যক্তিগুলো জমিয়তের অনেক প্রয়োজন তারা মিটাচ্ছেন। ঠিক একইভাবে যদি আমরা সবাই সম্মিলিতভাবে জমিয়তের প্রয়োজনগুলো মিটানোর জন্য যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো কাজই দুরূহ থাকবে না। যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই যে জমিয়তের এই ইউনিভার্সিটির কলেবর বৃদ্ধির জন্য আরও অনেক কিছু করা দরকার। একই সঙ্গে দেখুন, আমাদের এখানে একটা ইতিমধ্যেই একটা ব্যবস্থা ইনশাল্লাহ করা হচ্ছে যে একটি বড় মসজিদ হওয়া দরকার, এবং আমাদের আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দরকার। জমিয়তের দুটো পত্রিকা আছে, একটা সাপ্তাহিক আরাফাত, মাসিক তরজমান হাদিস, এগুলো অনেক সমৃদ্ধভাবে চলা দরকার। যাই হোক, আমি পরিশেষে এই কথাটি বলবো, কোরআন কারিমে যে তিনটে আয়াত পড়েছি, এই আয়াতগুলোর আলোকে যে অর্থের আসলে বিকল্প নেই, অর্থ আমরা সবাই জমিয়তকে অকাতরে ইনশাল্লাহ বিলিয়ে দিব, এবং যে উদ্যোগটি নেওয়া হয়েছে এই উদ্যোগে আমরা সবাই ইনশাল্লাহ সম্পৃক্ত হব, এবং আমরা আমাদের চারপাশে যারা আছে সাংগঠনিকভাবে, পারিবারিকভাবে, এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও আমরা এর প্রচারণা চালাবো, এবং আমরা ইনশাল্লাহ সবাই এর সাথে সম্পৃক্ত হয়ে জমিয়তকে অর্থ দিয়ে আমরা শক্তিমান করব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আব্দুল্লাহ মাহমুদকে অনেক ধন্যবাদ খুব চমৎকার বক্তব্য রাখার জন্য। এবারে খুবই সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক, আরবি ভাষাবিদ জনাব বারকুল্লাহ বিন দুরুল হুদা, ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদাকে আমি মুক্তাসার কিছু বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্বোধন ছাড়াই সরাসরি কথা বলছি, সময় অত্যন্ত কম। বিষয়টি আমরা আজকের মূল আলোচক জনাব এম এ সবুর সাহেবের কাছ থেকে শুনলেন, এবং এটা আমরা সবাই জানি, অনেক দিন থেকে জেনে আসছি। সুতরাং অর্থের কোনো বিকল্প নাই, অর্থ ছাড়া কোনো কাজই হবে না। আর একই কথা চর্বিত চর্বণ বারবার না বলে আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা এখান থেকে যারা দায়িত্বশীল এসেছি জেলার, তারা জেলায় গিয়ে মিটিং দেব ইনশাআল্লাহ। আপন আপন জেলায় যেয়ে মিটিং দেব, মিটিং দিয়ে আমাদের সদস্যদেরকে উদ্বুদ্ধ করব, এবং তাদের যে শাখাগুলো আছে জেলার, এরপরে এলাকা শাখা, সবগুলোতে তারা দায়িত্ব পালন করবে। এ প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিলেই এটা সফলতা আসবে ইনশাআল্লাহ। তো এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্যোগকে কবুল মঞ্জুর করুন, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটাকে বাস্তবায়ন করার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ বন্ধুবর ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা ইউবি। আমি একটু প্রসঙ্গ বলতে চাই। দেখুন, আমাদের এমনি একটা সেন্সাস হচ্ছে যে সারা পৃথিবী বাংলাদেশে 3 কোটি আহলে হাদিস,
কোনোভাবে যদি আমরা কমপক্ষে 1 লাখ যদি মোবিলাইজ করতে পারি, অর্থাৎ একটা জেলাতে মাত্র 2000, এটা কঠিন কিন্তু নয়। একটা জেলাতে কিন্তু নির্বাহী কমিটির সদস্য 37 জন, আর জেনারেল কমিটির সদস্য 101 জন। এই 101 জন প্লাস আর 101 জন যদি এইভাবে আমরা আগাতে পারি, তো দেখা যাবে মাত্র 1 লাখ লোক, তার মানে টোটাল সংখ্যার খুবই নগণ্য একটা অনুপাত। তাহলে দেখা যাবে যে লক্ষ লক্ষ টাকা এই সমাগম ঘটবে আপনাদের ফান্ডে, এবং এটি আপনাদের কল্যাণে ব্যয় হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা বিরক্ত হবেন না, সময় ঘনিয়ে আসছে, আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ আকমাল হোসেন। জনাব আলহাজ আকমাল হোসেনকে আমি বিনীত অনুরোধ করছি সামান্য একটু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জমিয়তে আল হাদিস জমিয়ত কল্যাণ ফান্ড শীর্ষক মনোবিনয় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আল হাদিসের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই, মূল আলোচক আলহাজ মোহাম্মদ এম এ সবুর, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি জনাব কাজী আকরামউদ্দিন স্যার, এবং উপস্থিত বিভিন্ন ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই কল্যাণ ফান্ডের ঘোষণা জনাব এম এ সবুর সাহেব দীর্ঘ 1 বছর আগে ঘোষণা দিয়েছিলেন। আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই ফান্ডটা কিভাবে কালেকশন করা যায় এটার একটা বাস্তব উদাহরণ নিয়ে। কারণ আমার এলাকা পুরানা মাগলটুলি মালিকুল্লাহ আল হাদিস জামে মসজিদ, আমরা উনার ঘোষণার পরের দিন থেকে এই কাজে নেমে গিয়েছিলাম। আমার এলাকার কিছু ইয়াং জেনারেশন খুবই উদ্বুদ্ধ হয়ে আমাকে বলেছিল যে আমাদের ভাইজান যে প্রস্তাবটা দিল এটা অনেক সহজ প্রস্তাব, কারণ আমরা যদি আমাদের এলাকার সদস্যদের একটা কমিটি করে 101 জন কিংবা যাই হয় যারা আগ্রহী তাদের একটা লিস্ট করে প্রতি মাসে 100 টাকা করে আমরা উত্তোলন করি, তাহলে আমরা এটা করতে পারবো। তখন আমি ওই যুবকদের খুবই আগ্রহ এবং উদ্বুদ্ধ করলাম যে তোমরা এটা স্টার্ট করো, এবং আমার মুরব্বী জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেবের সাথে পরামর্শ করে উনার অনুমতি নিয়ে আমি আমার শাখায় এই টাকা উত্তোলন আরম্ভ করেছিলাম। আমরা এই পর্যন্ত জমিয়তকে 80,000 টাকা জমা দিয়েছি 2 ধাপে। প্রথম ধাপে 3 মাসের টাকা জমা দিয়েছিলাম। গত রমজান মাসে ইফতার পার্টিতে আমরা 50,000 টাকা জমা দিয়েছিলাম। আমাদের এই প্রক্রিয়া চলমান। কাজে যদি আপনারা যার যার এলাকায় আমাদের মতো উদ্বুদ্ধ হয়ে আপনাদের মুসল্লিদের যদি উৎসাহিত করেন, 100 টাকা কোনো সাবজেক্ট না, কারণ অনেক সদস্য আমাদের, যেমন আমাদের কাউন্সিলর আবু সাইদ ভাই বললো আমার কাছ থেকে 1000 টাকা করে নাও। আমরা বলছি না, আপনার কাছ থেকে আমরা 100 টাকাই নেব, কিন্তু আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে। কিন্তু 1 মাস দিলেন আর পরের মাসে দিবেন না, বিরক্ত হবেন, এটা দরকার নাই, আপনাকে 100 টাকা করে দিতে হবে। তো উনি আমাদেরকে বললো যে তাহলে আমার 10 মাসের টাকা একবারে নিয়ে যাও। তো এইভাবে করে দেখবেন অনেকেই এগিয়ে আসবে, এবং এটা একটা সহজ কাজ যদি ধৈর্য সহকারে করা যায়। এবং আমি শুধু এইটুকুই বলার জন্য এখানে এসেছি, কারণ আমরা এটা বাস্তব এবং ইতিমধ্যে আমরা এটা সফল হয়েছি। ইনশাল্লাহ আপনারাও সফল হবেন, এবং আমাদের দেখে দেখে নাজিরা বাজার শাখা অলরেডি স্টার্ট করেছে, শরীয়তুল্লাহ শাখা স্টার্ট করেছে। ইনশাল্লাহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে 7টি মসজিদ আছে, প্লাস ধলেশ্বর, কেরানীগঞ্জের আরও যে শাখা আছে, মাতাইল, সবাইকে ডেকে আমরা বলেছি যে আমরা ঢাকা দক্ষিণ একটা উদাহরণ হতে চাই। কাজে আমাদের এটা সফল করতেই হবে। এম এ সবুর সাহেবের এই প্রস্তাবনা আমরা বাস্তব ইনশাল্লাহ রূপ দেব, কারণ জমিয়ত একটা ইসলামিক সংগঠন, এখানে কাজ করলে সব পাবো, আমরা আখিরাতের আশায় কাজ করব। কাজে আপনারা এইভাবে সবাইকে উৎসাহিত করে আমাদেরকে ফলো করেন, এবং ইনশাল্লাহ আমরা এই যে একটা কল্যাণ ফান্ড এটা আমরা করতে ইনশাল্লাহ সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি যে 10 জনের লাঠি 1 জনের বোঝা। ঢাকা দক্ষিণ বংশাল এবং 7 মহল্লা আমি মনে করি আমাদের একটা সম্পদ। সেখান থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই নয়। আপনারা শুনলে খুশি হবেন, ইতোমধ্যে আমাদের গত মাসে
1,80,000 টাকা এখান থেকে এসেছে আমাদের। তো সুতরাং টোটাল টাকা যদি হিসাব করি তাহলে আপনারা নিজেরা অত্যন্ত খুশি হবেন। আমি চাচ্ছি এই পরিক্রমা যেন চলতে থাকে। এই লক্ষ্যে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দাওয়া ও মিডিয়া বিষয়ক সম্পাদক শাইখ মাসুদুল আলম উমরি। শাইখ মাসুদ আল উমরিকে তার বিনীত বক্তব্য রাখার তার বিনীত অনুরোধ করছি। আপনাদের বলে রাখি যে নারায়ণগঞ্জ অঞ্চলটি হচ্ছে তার আওতায়, এবং আমাদের যে উদ্গাতা যিনি স্বপ্নদ্রষ্টা জনাব শাইখ এম এ সবুর, তিনি ওই অঞ্চলের মানুষ, যার ফলে আমরা সেখান থেকে যে সাড়া পেয়েছি এটি অকল্পনীয় এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। জনাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস জমিয়ত কল্যাণ ফান্ড শীর্ষক আলোচনা সভার মাননীয় সভাপতি, প্রধান অতিথি, মূল আলোচক সহ জেলার এবং কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনেছি আর শুনতে আছি, শুনবো ইনশাল্লাহ। আর আমরাও আলোচনা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা এটাতে সফলতা অর্জন না করব, বলতে থাকবো ইনশাল্লাহ। যখন মানুষ নিজে থেকে করা শুরু করবে ততদিন আমরা আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন যে সৎ কাজ, ভালো কাজ, তাকওয়ার কাজ, কল্যাণকর কাজে তোমরা সহযোগিতা করো এবং গুনাহের কাজ, সীমালঙ্ঘনের কাজে তোমরা সহযোগিতা করো না। তো এই যে জমিয়ত কল্যাণ ফান্ড, আমি কিছু তালিকা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিস বা আমাদের আজকের মূল আলোচক আমাদের আলহাজি এম এ সবুর হাফিজাহুল্লাহ, তিনি যখন এই আলোচনাটা করলেন আমাদের জমিয়ত থেকে বলা হলো আমাদের জেলা জমিয়ত, এলাকা জমিয়ত, শাখা জমিয়ত আমরা মিটিং করেছি। মিটিং করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। আজকেও আমরা আলহামদুলিল্লাহ 20,000 টাকা জমা দিচ্ছি এই ফান্ডে, আলহামদুলিল্লাহ। প্রতি মাসে আমরা টাকা জমা দিচ্ছি। তবে আমাদের জেলাতে 10টা এলাকা জমিয়তে আহলে হাদিস আছে। 10টা এলাকা জমিয়তে আহলে হাদিস থেকে প্রত্যেকটা এলাকা থেকে কিছু না কিছু টাকা আমাদের আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জেলা থেকে। এবারে আমরা ধরেছি যে আমাদের পাঁচরুকি এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা কি করতেছি, শাখা জমিয়ত থেকে শুরু করেছি। এই যে আমাদের কাছে দেখবেন এই পিন আপ করা আছে কিছু কিছু মসজিদের শাখার টাকা উত্তোলন করা। এইভাবে আমাদের অনেকগুলো মসজিদের তালিকা আমার কাছে এখানে আছে। আর আমি এই জন্য দেখাচ্ছি এগুলো যে আমাদের জেলা জমিয়তে আহলে হাদিসের যারা ব্যক্তিবর্গ এখানে এসেছেন, আপনাদেরকে নিজে আগে দিতে হবে, সভাপতি সাহেবকে আগে দিতে হবে। আজকে আমি এখানে আসার পূর্বে নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি সাহেবের ফর্ম পূরণ করিয়ে তারপরে এসেছি। তো সভাপতি সাহেব এটা পূরণ করবেন, সেক্রেটারি সাহেব পূরণ করবেন, আর এটা নিজ জেলায় তাদের সামনেই আপনারা পূরণ করবেন। আর আজকে আমরা ফজরের পরে আলোচনা করেছি 8 জন লোক ঘটনাস্থলে বসেই কেউ 200 কেউ 100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি এবং টাকা দিয়ে দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলি না, এটা হলো আমাদের দোষ। আমাদেরকে বলতে হবে এবং এটা কিসের জন্য বলতে হবে, আল্লাহর দ্বীনের জন্য বলতে হবে। আর বিশেষ করে এটা আমি যেটা দেখেছি যে আমাদের অনেক সব বক্তব্যে আমরা বলি যে দেন সবাই দেন, নিজে আমরা দেই না। আমার বাস্তব একটা ঘটনা যে পাঁচরুকি এলাকা সহ আমরা যখন এই যে আমাদের কাঞ্চন এলাকা জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের এম এ সবুর হাফিজাহুল্লাহ তার পরিবারের থেকে 14,000 টাকা প্রতি মাসে আসতেছে, কাঞ্চন এলাকা থেকে আসতেছে, পাঁচরুকি এলাকা থেকে বা আমাদের নারায়ণগঞ্জ জেলা থেকে আসতেছে। এখন এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমাদেরকে নিজেদেরকে দিতে হবে আর বলতে হবে। আমরা বলি না,
লজ্জা পাইলে তো আর হবে না। আমরা ইসমাউ ফাতুজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সুপারিশ করো আর কি সওয়াবের ভাগীদার হয়ে যাও। এই জন্য আমরা মনে করি যে আমরা সবাই ইনশাল্লাহ নিজেরা দেব। আজকে এখানে যারা এসেছেন আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে এটা যাবেন ইনশাল্লাহ। আর এই ফর্মটা এলাকাতে নিয়ে যাবেন যে আমি নিজের টাকাটা কি করেছি দিয়ে আসছি, তোমরাও টাকা দাও। আমরা এলাকায় প্রোগ্রাম করি, ওখানে আমরা বৈঠকি দান উঠাই কিছু ওই কালেকশন করার জন্য। ওই বৈঠকি দানে প্রথম যে কালেকশন আমরা কালেকশন করি আমি নিজে আগে টাকা দিয়ে দিই। আমি নিজে যে আমাদের জেলা সভাপতি মহোদয় আছেন, জেলার অনেকে আছেন, নিজে আমরা দিয়ে দিই টাকা। 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 200 টাকা দিলাম। আপনারা টাকা দিতে শিখবেন, দিবেন তো নাকি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আর আমাদের প্রত্যেকটা জেলাতে যেন এই কর্মসূচি চালু হয় এটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কি বলেন? মানে ভালো কাজ নিজ থেকে শুরু করতে হয়। আপনাদের একটা তথ্য দিতে চাই আমি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের 42 জন নির্বাহী কমিটির সদস্য। আপনারা আনন্দিত হবেন যে সকলেই কিন্তু ফর্ম পূরণ করেছে। আমাদের অফিসে 17 জন কর্মকর্তা কর্মচারী কাজ করেন, সকলেই ফর্ম পূরণ করেছে। সুতরাং ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই কাজটি আমরা করেছি, কিন্তু আমরা এখানে পিছিয়ে নেই। আর আমরা না দিয়ে আপনাদের দেওয়ার জন্য বলিনি। আমার মনে হয় যে এটির সাথে সম্পৃক্ততা একটা মানুষকে ধন্য করবে। আমি সেই সূত্রে এই অনুরোধ করছি। এখন এই কর্মকাণ্ডের আরেকজন অত্যন্ত উৎসাহী মানুষ, যিনি এম এ সবুজ স্যারের স্নেহভাজন এবং দেশ বরেণ্য একজন বাগ্মী এবং বিখ্যাত পণ্ডিত এবং গ্রন্থ প্রণেতা, জনাব শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন। জনাব শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিনকে আমি তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। তাই ডক্টর শায়েখ মুজাফফর বিন মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস জমিয়ত কল্যাণ ফান্ড শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, মূল আলোচক, অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও সুধীবৃন্দ, আজকে জমিয়ত কল্যাণ ফান্ড সমৃদ্ধ করার জন্য এই যে আমাদের প্রচেষ্টা অনেক দিন থেকে চলমান, আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা খুব ভালো লাগলো, আমাদের দাওয়া বিষয়ক সেক্রেটারি শেখ মাসুদ আল্লাহ উমরি হাফিজাহুল্লাহ, তিনি বললেন যে যতদিন না বোঝাতে পারবো আমরা ততদিন বলতেই থাকবো। এটা এই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি ইনশাল্লাহ। আর এটা আমি আমার মরা পর্যন্ত বলতে থাকবো ইনশাল্লাহ। আজকে আমি অসুস্থ, বারবার অনুরোধ করার পরেও দাঁড় করা দিয়েছেন। তো আমি প্রথম একটা প্রস্তাব দেব, সেটা হলো আমাদের জমিয়ত আহলে হাদিসের মাসিক কর্মপরিষদের মাসিক মিটিংটা নিশ্চিত করা লাগবে। এই দায়িত্ব আসলে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তো যদি এটা নিশ্চিত করতে পারি, সেটা কি হয়, 37 জন সদস্য যদি আমরা মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করি, তাহলে আগে প্রথম প্রসঙ্গটা থাকে যে আমরা কে কত করে দিতে চেয়েছিলাম, এটা আগে ঘরটা পূর্ণ করি। আজকে মে মাস যাচ্ছে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইতিমধ্যে আমাদের চলে গেছে 4 মাস, এটা 5 মাস যাচ্ছে, তো 5 মাস হয়ে গেছে। তো কোন কোন দায়িত্বশীলের এই 5 মাসের অনুদান দেওয়া নাই, এটা যদি দেখি বা পর্যালোচনা করি, পাশে বসলেও কিন্তু একটা
নিজের মধ্যে একটু অনুভূতি কাজ করে যে আমারটা দেওয়া হয়নি, এটা পরিশোধ করি। অথবা মিটিং যখন ডাকা হয় তার এক সপ্তাহ আগে, 2 দিন আগে, এমনকি যেদিন যাব তার আগে থেকে মাথায় থাকে 500 টাকা বা 100 টাকায় দেই, এইটা আমি আগে পরিশোধ করি। যেমন আজকে কেন্দ্রীয় মিটিংয়ে আসছি আমরা, আলহামদুলিল্লাহ। যদি পিছনের দিকে খেয়াল করি যে আমরা গত 4 মাসে, এটা ধরলাম না, 4 মাসের আমাদের ইয়ানত কার বা অনুদান কার দেওয়া আছে বা দেই না। নারায়ণগঞ্জ জেলার অভিভাবক বলবো শেখ মাসুদুল্লাহ উমরি হাফিজাহুল্লাহ এবং শেখ ফজলুল বারী খান, তারা এতটাই অ্যাক্টিভ যে আমাকে এই কাজগুলোতে বেশি সম্পৃক্ত করে এবং তারা কালেকশনও করতে পারেন আলহামদুলিল্লাহ। তো ওখানে গিয়ে বলতে পারি, বা কর্মপরিষদ হোক বা কর্মীরা হোক, তাদেরকে বলে যে আপনারটা আজকের এই মাসেরটা পেড আছে কিনা। এইভাবে প্রত্যেক জেলা সভাপতি নিজে সচেতন হয়ে যদি তার কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দকে অনুরোধ করতেন যে আমরা এটা তো অন্তত এই কাজটা শেষ করি। তো একটা যে খেয়াল, আমরা 37 জন যদি 500 টাকা করে দিই, জেলা কর্মী পরিষদ 500 টাকা করে দিলে প্রতি মাসে আসে আমাদের 18,500 টাকা। 40টা জেলা যদি আমরা হিসাব করি তাহলে শুধু মাসেই আসবে 7,40,000 টাকা। 6 মাস আমার এই দাবিটা আপনাদের কাছে পড়োজড়ে দাবি যেটা, সেটা আগামী 6 মাস, অর্থাৎ মে মাস বাদ দিয়ে জুন থেকে শুরু করে আগামী 6 মাস আমরা জেলা কর্ম পরিষদের 37 জনের 500 টাকা করে, অন্তত তার চেয়েও যদি কম হয় 500 টাকা করে হিসাব করলে 6 মাসে আসবে 44 লক্ষ টাকা। 6 মাস আমরা আগে নিশ্চিত করি যে আমরা দেব, নিজে দিলে অন্যরা উৎসাহিত হবে ও তাদেরকে উৎসাহিত করতে পারবো। হজ্জের বক্তব্য ততদিন দেইনি, আলোচনা ততদিন করিনি যতদিন হজ করিনি। যখন হজ করেছি তখন হজ্জের আলোচনা শুরু করেছি, এটা আমার কথা বলছি। তো নিজে যখন পেড করব আমরা 100 টাকাই দিয়ে, আমরা আমাদের এই কল্যাণ ফান্ডের অভিভাবক এম এ সবুর সাহেব বলেছেন নিম্নে 100 টাকা দেব। নিম্নে 100 টাকা দিলেও তো অনেক। আর একটা বাড়তি কথা বলে শেষ করছি, সেটা হলো প্রত্যেক ব্যক্তি তার গ্রাম থেকে 100 জন না, 50 জন না, আমি বলবো 20 জন মানুষের 100 টাকা করে যদি দায়িত্ব নিই, 37 জন মানুষ 37টা এলাকার দায়িত্ব নিলে 20 জন করে, তাহলে আমাদের জন্য ফান্ড কালেকশন সহজ হবে ইনশাআল্লাহ। 20 জন মানুষ করে আমরা দায়িত্ব নিই, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আর আমরা যেন আর লজ্জিত না হই যে আমারটা আমি দেই না কেন, আমরা যেন পেড করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে আমি বেশি ভূমিকা পালন করছি সেক্রেটারি মহোদয়ের, কামনা করছি তিনি যেন এটা জেলা সভাপতি এবং সেক্রেটারিকে তাগিদ দেন যে প্রতি মাসের এই আমরা ডেটাটা চাচ্ছি আপনার কাছে একটু পাঠান। এখন তো হোয়াটসঅ্যাপে 1 সেকেন্ডে পাঠানো যায়। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো আমি কয়েকদিনে এই কল্যাণ ফান্ডের জন্য মানুষের কাছে চেয়েছি, প্রায় 1 লাখ টাকা আমার কাছে জমা হয়েছে। আমি জমা দেবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। তা আপনারাও চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ। অত্যন্ত আশাবাদী একজন আমাদের মানুষ জনাব ডক্টর মুজাফফর বিন মহসিন। আমরা ভাগ্যবান যে বিশ্ববিদ্যালয় গড়ার কারিগর, বিশিষ্ট ব্যাংকার এবং সংগঠক জনাব কাজী আকরামউদ্দিন সাহেব আমাদের মাঝে আছেন। তিনিও ইচ্ছা পোষণ করছেন যে অবস্থা থেকে কিছু তার বলার। আমি তাকে বিরুদ্ধ অনুরোধ করছি আমাদের বিশ্ববিদ্যালয় গড়ার কারিগর বীর সেনানীকে কিছু বক্তব্য রাখার জন্য, আমাদের উদ্বুদ্ধ করার জন্য। জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আবার সকালের পরে আমরা শুরু করলাম আবার, এবং নতুন একটা জিনিস, আমার প্রিয় ভাই সবুর ভাই জমিয়তে আহলে হাদিসের হিসেবে আমার সাথে তার পরিচয় হয় নাই। আমার সাথে চিটাগাঙে পরিচয় হয়েছিল 40-45 বছর আগে। তখন আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে আমরা 2 জন ছিলাম।
উনি আর করে নাই, আমি এইটা করতে করতে আর বিশ্বের নেতা হয়ে গেছিলাম 3 বছর। সুতরাং এই বন্ধুত্ব আমার সাথে অনেকদিন রয়ে গেছে, তা আজও আসে পরিবারের সাথে। সুতরাং আমি সবুর ভাই এই প্রস্তাবকে আমি মানে সানন্দে গ্রহণ করছি। দিস ইজ হিজ ব্রেন চাইল্ড, your brainchild. You have to nourish the brainchild and you have to look after the brainchild. That I can tell you only. সুতরাং আমি এইটা আপনাদের একটা কথা বলি, আমি যে জায়গায় চিটাং বলেন, ইসে বলেন, বাড়িতে বলেন, যেখানে মসজিদ মাদ্রাসার সাথে যখন আমি যুক্ত হয়েছি, তখন আমার এলাকার লোককে একটা কথা আমি বলেছি যে আমি 1 লাখ টাকা দিতে পারি, আপনি 100 টাকা দিবেন, কিন্তু আমার 1 লাখ টাকা যে মায়া হবে, আমি মনে করি আপনারও একটা মায়ার অংশ থাকবে। কেননা মসজিদের কথা বলে আমি বলছি যে আমার 10 লাখ টাকা আর আপনার 10 টাকা আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে কেউ জানে না। সুতরাং ইউ মাস্ট বি উইথ আস। তো আপনারা আমার সাথে থাকবেন, এটা আমি বলে অনেক আগে থেকেই এই শুরু করেছি। আর একটা কথা তাদের বলছি, এটা বলছি কেন শোনেন, আপনাদের জন্য সেটা প্রযোজ্য। আপনি আহলে হাদিস, আপনি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিছুতেই আপনি ইনভলভ হইলেন না, নামাজ পড়ে চলে গেলেন। তারপরে একদিন আপনি দেখলেন যাওয়ার সময় যে ওই মসজিদটা কেউ ভাঙতেছে কিংবা ওই ইটা ভাঙতেছে, তখন আপনার মনে হবে এর সাথে নামাজ পড়তে আসছি, মসজিদ থাকলে আবার আসবো, আর মসজিদ না থাকলে আসবো না। কিন্তু যদি আপনি ইনভলভ থাকেন, আপনি যদি 1 ওড়া মাটিও দিয়ে থাকেন এই মসজিদ মাদ্রাসার জন্য, তখন আপনি ফিরে দাঁড়াবেন যে কে এটা ভাঙতেছে, এটার সাথে আমিও আসি, এটার অংশ আমারও আছে। আমি মনে করি সেইভাবেই আপনারা যা দিবেন, আপনাদের জমিয়তের উপরে মায়া মহব্বত আসবে যে আমি মাসে মাসে টাকা দিচ্ছি। সুতরাং এই জামাতকে কেউ অপমান করবে, কেউ এর সম্বন্ধে অন্যায় কথা বলবে, আমি শুনতে রাজি না। এই মসজিদের সম্বন্ধে কেউ বলবে, সুতরাং এটা আমি মনে করি আপনার ইনভলভমেন্ট এখানে থাকলে আপনার মায়া মহব্বত হবে। এই মায়া মহব্বতের দ্বারা আমাদের জমিয়ত আহলে হাদিসের সংগঠন শক্ত হবে। গ্রামে গঞ্জে কেউ অন্যায় আমাদের সাথে করলে আমাদের জামাতের যারা আছে সব একসাথে মিলে যাবে। যখন পারবে না তখন আমরা আসছি, আমরা সেন্ট্রাল থেকে দেখব। কেননা 2-3 জায়গা মসজিদ বন্ধ করে দিছিল, ভোলাতে একটা বন্ধ করছে, খাগড়াছড়িতে একটা বন্ধ করছে, কুমির চাঁদপুর একটা বন্ধ করছে। এগুলো আমি এসপির এমপিরে বলে আমি ঠিক করে দিছি। আজকে একজন বলছে দিনাজপুরে যে এমপি আছে, সে আমার প্রায় পাহাড় দিয়ে সালাম করে, তার আব্বারে আমি চিন্তা, আমি তো ওখানে কোনো অন্যায় হলে আমি দেখবো। সেটা আমার মায়া হলো জমিয়তে আহলে হাদিস। আর ওইখানে যিনি আমাকে বললেন, উনি শুধু আহলে হাদিসের মায়া না, ওনার ওই এলাকায় ওই জিনিসটা করার সময় উনি কষ্ট করছেন, টাকা দিচ্ছেন, সুতরাং ওনার মায়া আমার সাথে অনেক বেশি। এই জন্যই আমি কথা চলে যাচ্ছিলাম, মনে করি এই কথাটা একটু বলে যাওয়া উচিত যে আপনাদের কাছ থেকে যে চাঁদারা নিচ্ছে এইটা কিন্তু জমিয়াতে কাজে লাগবে, কিন্তু আপনার বড় কাজে লাগবে। ইউ আর ইনভলভ, আমি এর সাথে আছি, এই ভালো কাজের সাথে আমি জড়িত আছি। আমার অবস্থা ভালো না, আমি 100 টাকা দিয়েছি। আমার অবস্থা ভালো, আমি 1000 টাকা দিয়েছি। সবুর ভাইয়ের অবস্থা ভালো, 5 লাখ টাকা দিতেছে। সুতরাং সবার মায়া আমি মনে করি সমান। ওই 100 টাকার মায়া আর 5 লাখ টাকার মায়া সমান। এই জন্যই আমাদের এই ফান্ডটা দরকার। আর ওনাকে বলতেছি, এই ফান্ড যখন উঠাবেন, এই বেঞ্চাই আপনি আপনার চিন্তা চেতনা থেকে যখন আসছে, আপনার এটার বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং সেক্রেটারি সাহেবকে বললাম যে 100 টাকা দেবে তার বলার অধিকার আছে এই টাকাটা কিসে খরচ হলো। এইটা আমি সবসময় অ্যাভয়েড করি, কিন্তু ওনারা যখন শুরু করছে আমরা চাই যে আপনারা দিবেন, আর যাদের কাছে দিবেন তাদের বলবো ঠিক মতো হিসাব রাখবেন। এই কথা বলার জন্যই আমি দাঁড়িয়ে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের অভিভাবক তুল্য জনাব কাজী আকরামউদ্দিন সাহেব, তার বক্তব্য থেকে আমরা অনুভব করেছি যে এই ক্রিয়া আমাদের জন্য খুব জরুরি। এখন আমি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, এই ফান্ডটি কীভাবে কালেকশন করা যায় দ্রুতভাবে। আমি ইতিপূর্বে তাদেরকে আমি জানিয়েছি, জনাব
ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন। জনাব ডক্টর মোহাম্মদ রইসুদ্দিনকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং মূল আলোচক এবং এই জমিয়ত কল্যাণ ফান্ডের পরিকল্পনাকারী, স্বপ্নদ্রষ্টা, রূপকার, যা বলি যত ভাষা আছে সব ভাষা আমাদের এই শ্রদ্ধাভাজন জনাব আলহাজ এম এ সবুর স্যার, আপনারা বসেন। উনি এটার উদ্যোক্তা এবং শুরু থেকে কিছুটা কম হলেও আল্লাহর মেহরবানিতে এখন এই প্রচার সারা বাংলাদেশে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী এটা অবশ্যই এই যে আমাদের 50টা জেলা আছে, এই জেলাগুলোতে এর প্রচার প্রসার আরো বাড়বে। আমি বিনয়ের সাথে যে জিনিসটা বলতে চাইবো, আমাদের কেন্দ্রে আমরা নির্বাহী কমিটিতে 42 জন আছি। আমি আমার সহকর্মী সম্ভ্রান্ত অধ্যাপক ওসমান গনি সাহেবকে বলবো যে আমাদের এই 42 জনের মধ্যে কেউ বাদ আছে কি না এখনো, কি কথা ঠিক না? এই 42 জন যদি বাদ থাকে তাহলে আমি ওনাদের কাছে চাইবো কিভাবে? আমাকে সহজ আমি বলছি, আমার জানা মতে আমি এই গত মাস পর্যন্ত আমারটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি। সুতরাং আমি অনুরোধ করব, আমরা যারা এই 42 জন আছি, এই 42 জন অতি দ্রুত কথা বলার আগে, নাম প্রকাশ করার আগে, আমি শুনলাম লিস্ট হচ্ছে, কাটা কাটা বাকি আছে, এই অবস্থায় যাওয়ার আগে বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমি অনুরোধ করব অনতি বিলম্বে আমাদের ওই মোবাইলের মধ্যে আপনারা এই টাকাটা পাঠিয়ে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কথাটা বলবো, জেলা সভাপতি এবং সেক্রেটারি, আমার কাছে তথ্য আছে, আমার কাছে খবর আছে, অনেক জেলা সভাপতি এবং সেক্রেটারি এই জিনিসটার এখনো প্রচার প্রপাগান্ডা বা কোনো উদ্যোগ এখনো গ্রহণ করেন নাই। কত দুঃখজনক বিষয়। 1-2 মিনিট। তো এই জন্য আমি অনুরোধ করব, এই 50টা জেলার যারা জেলা সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা যেন আমরা অতি দ্রুত কাজে রূপান্তর করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বর কথাটা শুনেন, বাংলাদেশে যত সংগঠন আছে, ইসলামী সংগঠন বলেন আর ইসলামের বাইরের সংগঠন বলেন, টাকা ছাড়া কোনো সংগঠন চলে না। এর মধ্যে মাসিক অনুদান আছে, এককালীন অনুদান আছে, বাৎসরিক অনুদান আছে, বিশেষ অনুদান আছে। এই বিভিন্নভাবে ইসলামী সংগঠনগুলো বাংলাদেশে আমার জানা মতে 70টা ইসলামী সংগঠন আছে। এই প্রত্যেকটা সংগঠনের মধ্যেই আর্থিক কালেকশনের ব্যাপারে তারা খুব বেগবান হিসাবে কাজ করছে। আমরা আশা করব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই দায়িত্ব অত্যন্ত সচেতনতার সাথে পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইতিপূর্বে বলেছি আপনাদেরকে যে 42 জনের সকলেই কিন্তু ফর্ম পূরণ করেছে এবং সকলেই কিন্তু টাকা দিচ্ছে, কাজে এখানে ভয়ের কোনো কারণ নেই। এই বিষয়ে আমরা খুব খেয়াল রাখছি। শুধু তাই না, আমি ইতিপূর্বে বলেছি যে প্রত্যেকজন আমাদের কর্মকর্তা 16-17 জন আছেন অফিসে, তারাও দিচ্ছে কিন্তু। তো এই পর্যায়ে আমি একেবারে খুবই হাতে সময় কম, অনেকে বিরক্ত হয়ে গেছেন। আপনারা জানেন যে আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট উপহার আছে, তারপর আপনাদের একটা আরও কিছু বিষয় আছে। দয়া করে আপনারা বসেন, চলে যাচ্ছেন যে একটু বস, আর মাত্র 10-15 মিনিট সময় বসে নেব না। এখানে আমাদের নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সভাপতি জনাব আমাদের অধ্যাপক ফয়জুল বারী খান সাহেব একের মুক্তার সাথে একটা কথা বলবেন খালি। উনি নিজে বলছেন, তাহাতে আমাদের উচিত তাকে সময় দেওয়া, একটু মেহরবানি করে। জনাব অধ্যাপক ফয়জুল বারী খান, উনি কিন্তু মিয়া সাহেব বলে বেশি পরিচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى وانفقوا مما رزقناهم من قبل أن يأتي أحدكم الموت সম্মানিত বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সারা বাংলাদেশ থেকে আগত দূর দূরান্ত থেকে দায়িত্বশীল বৃন্দ, আজকের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি বৃন্দ এবং এই যে জমিয়ত কল্যাণ ফান্ড শীর্ষক আলোচনা সভার মূল উদ্যোক্তা জনাব এম এ সবুর সাহেব, আসলে আমাদের প্রত্যেককেই আমার সহকর্মী মাসুদুল আলম উমরি সাহেব বলেছেন যে আমাদেরকে আগে দেওয়ার অভ্যাস করতে হবে নিজেদের। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে না দিলে আরেকজন দিবে না। আমরা আমাদের এলাকা ভিত্তিক যে প্রোগ্রামগুলো হয়, আমরা আগে মাসুদুল আলম সাহেব দেয়, আমি দেই, দিয়ে আগে শুরু করি, তারপর মানুষ উদ্বুদ্ধ হয় দেওয়ার জন্য, তাদের তৌফিক হলো। আমি আলহামদুলিল্লাহ আমার 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যতটুকু বাকি আছে আমি আরো 1 বছর আগে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা যদি সবাই উদ্যোগী হই, ইনশাল্লাহ এই ফান্ড ক্রিয়েট হবে এবং জমিয়ত একদিন তার নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ। যে প্রোগ্রামগুলো আমাদের স্বপ্ন আমরা দেখতেছি, বড় মসজিদ করব, বড় আমরা দাওরায়ে হাদিস মাদ্রাসা করব, এই ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে, আরও যা আছে ইনশাল্লাহ সেগুলো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কল্যাণ ফান্ডের সাথে সম্পৃক্ত নিজেরা হব এবং অন্যকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা মেধাবী তারা কিন্তু শিক্ষকদের ফলো আপ করেন ঠিক মতো। এরকম একটা মেধাবী মানুষ যিনি কাজটি প্রথম শুরু করেছিলেন, যে তখন আমরা ভালো মতো বুঝতেই পারিনি এবং এটি নিয়ে তিনি অনেক সময় তিরস্কৃত হয়েছেন পর্যন্ত। আমাদের অন্যতম সহসভাপতি এবং এক বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসার বর্তমানে প্রিন্সিপাল জনাব ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, জনাব ডক্টর আহমদুল্লাহ ত্রিশালীকে আমি একটু এই ব্যাপারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এই মুহূর্তে অবশ্য আমাদের দেশে ওলিয়া উলিয়াদের বেশ একটা সরাসরি আছে, তারা অনেক গায়েবের খবরও জানে, আর সেজন্য তাদের কাছে অনেক মানুষ দৌড়ায়ও। তা না হলেও আকাশে মেঘ দেখে অনুমান করে বলা যায় যে যখনই আমার নাম বলতেছিল অনেকেই ভাবতেছিলেন না জানি কয় মিনিট নেয়। যেভাবে নাম আমাদের শ্রদ্ধেয় প্রফেসর উসমান গনি সাহেব বলতেছিলেন, আমি অন্তত মনের ভাবটা অনুমান করে বলতে পারি সবারই এই মুহূর্তে অনুভব যে কম বললে থামলেই সবার জন্য ভালো। আর আমি বলবো থামলে ভালো, তবে এই প্রোগ্রামটাতে যদি সবাই নামে, মানে নামলে ভালো। আপনাদের যেমন মনের কথা, বক্তব্য থামলে ভালো, বক্তা হিসাবে আমি বলবো এই প্রোগ্রামে আমরা সবাই যদি নামি, মানে নামলে ভালো। তার মানে হলো আসলে এই প্রোগ্রামটাতে আমাদের সবারই নামা দরকার, ফিল্ডে নামা দরকার। আল্লাহ আমি সবুর সাহেবের কথা যদি বলি, উনি বাংলাদেশের অন্যতম একজন সেরা সফল ব্যবসায়ী। উনি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্য যে সময়টুকু দিয়েছেন, অর্থনীতির ভাষায় আমাদের জাহাঙ্গীর সাহেব ভালো জানেন, বিবিএ করে আসছেন আমেরিকা থেকে, বিশাল বড় ইউনিভার্সিটি থেকে এমবিএ, আরও সরি এক ধাপ আগে। অতএব তারা সময় বুঝেন। একজন ব্যবসায়ী তার অফিসে বসে যদি আজকে উনি কাজ করতেন, তাহলে তার অন্ততপক্ষে ইনকামের তালিকায় 2, 4, 10, 20 লক্ষ টাকা যোগ হইতো। অথচ তিনি সারাটা দিন আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্য দিয়ে গেলেন। বলেন কথা ঠিক কিনা? আরেকজন আমাদের যিনি আজকের এই ইউনিভার্সিটি যেটা স্বপ্ন থেকে বাস্তবায়ন করে দিয়েছেন, কাজী আকরাম উদ্দিন সাহেব, কি চমৎকার হাসি খুশি উদার মনে আমাদের সামনে প্রাণ খুলে বক্তব্য রেখে গেলেন। কি আল্লাহ পাক তাদেরকে দেন নাই, আর কি পাওয়ার জন্য এসে রোদে গরমের মধ্যে বসে থাকলেন। সম্মানিত ভাইরা আমার, বক্তব্য দেব না, কথা বলবো না,
এম এ সবুর সাহেবের এই কল্পনার সঙ্গে আমি সর্বপ্রথম যুক্ত হয়েছিলাম। সাথে ছিল আমাদের সেক্রেটারি জেনারেল শহীদুল্লাহ খান মাদানী। আমরা প্রথম সাদা ফরম তৈরি করেছিলাম। অতএব এখানে আমরা যুক্ত করেছি আমাদের আরেকজন সফল ব্যবসায়ী বংশালের, এই যে আমাদের আনোয়ার কবির জাহাঙ্গীর ভাই, যিনিও একজন সফল ব্যবসায়ী। আজকে তিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্য টাকা আদায় করার জন্য, উঠানোর জন্য সময় দান করতেছেন। আরেক ব্যবসায়ী যে আকমল ভাই, ওনার দোকানে গিয়ে আমি 1 মিনিট সময় কথা বলার জন্য 2-1.5 ঘন্টা বসেছিলাম। এত ভিড়, কারণ হোলসেল দোকান, কাস্টমারেরা এসে ঘাড়ের উপর দাঁড়ানো। শেষে বললাম, আকমল ভাই আসসালামু আলাইকুম, ফোনেই কথা বলবো না। এই সব ব্যবসায়ীরা যদি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই একটা ক্ষুদ্রতম অনুদান প্রদানের কাজে নিজেদেরকে যুক্ত করতে পারেন, আমরা যারা আলেম ওলামা, আমরা যারা সারা বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের কর্মী, আমরা কি আমাদের নিজেদেরকে এই মাঠে একটু নামাতে পারবো না? আমার একটা প্রশ্ন থাকলো, আমরা কি এই মাঠে নামবো না নামবো না? আমরা যেন আগামী মিটিংয়ে, সামনের মিটিংয়ে এই কথা আমাদের শুনতে না হয় যে বিভিন্ন জেলার সভাপতি সেক্রেটারি এখনো মাসিক অনুদান সংগ্রহের এই কার্যক্রমে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেন নাই। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের মাননীয় এম এ সবুর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। স্যার আজকে যে সময় এবং যে কষ্ট করে গেলেন, ইনশাআল্লাহ আমরা বলতে পারি স্যারের এই কষ্ট পরিশ্রম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আপনারা আসছেন, দেখলেন মহিলা মাদ্রাসা হয়েছে, মডেল মাদ্রাসা হয়েছে, এতিমখানা হয়েছে, আরবি সেই অ্যারাবিক জামিয়া হবে। আমাদের ওই যে সেই ফান্ড আলহামদুলিল্লাহ 100 করে টাকা জমা হতে হতে, যেহেতু আমার সঙ্গে মোবাইল ব্যাংকের একটা অ্যাকাউন্টের ওই যে সেই কানেকশন আছে, প্রতি মাসে যা যোগ হয়, আমি আজকে সংখ্যাটা বলবো না, তবে আলহামদুলিল্লাহ এই সংখ্যা 2 ঘরের সংখ্যা, 3 ঘরের সংখ্যা, 4 ঘর 5 ঘর, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 1/2 কোটি টাকার কাছে এই 100 টাকা অনুদান কিন্তু জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি এটাকে আর একটু বেগবান করতে পারি, এটাকে যদি আরো সচল করতে পারি, আমরা 1 বছরে 1 কোটি 2 কোটি টাকা সংগ্রহ করা কোনো আমাদের জন্য কষ্টকর হবে না ইনশাআল্লাহ। আমরা সকলে এই কাজে ঝাঁপিয়ে পড়ব, আমাদের লোকজনকে আমরা উদ্বুদ্ধ করব। একজন মানুষ যখন 100 টাকা প্রদান করবে, তখন তার জমিয়তের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। আমাদের কিন্তু জনগণ থেকে অনেকে একটু বিচ্ছিন্ন, দূরে, আমাদের এই সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম হলো এই অনুদান সংগ্রহ ইনশাআল্লাহ। আমি আর বিরক্ত করব না, এই মুহূর্তে আর কোনো তাত্ত্বিক কথাও বলবো না। যদি ওই কাগজে আমাকে লিখে দেওয়া হয়েছিল একটা বিষয়, এটি আর আজকে বিশ্লেষণ করতে যাব না। আমরা মাঠে নামবো, মাঠে আছি ইনশাআল্লাহ। কাজের মাধ্যমেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সকল কার্যক্রম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছে যারা সারা বাংলাদেশ থেকে কষ্ট করে এসেছেন। আপনাদেরকে আল্লাহ পাক সহি সালামতে আবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। এই কয়েকটি কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আমাদের কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল, যিনি শুরু থেকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন, তাকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। জনাব শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. খাওয়ার সময় হলে যেমন খাওয়া না দিলে ভালো লাগে না, যাওয়ার সময় হলে যেতে না দিলে ভালো লাগে না। তাই এখন যাওয়ার সময় যেতে দিলেই সবাই খুশি, আর না যেতে দিলে বিলম্ব করলে সবাই বিরক্ত, তাই না? তো আপনাদের সবাইকে মোবারকবাদ, কৃতজ্ঞতায় জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইউনিভার্সিটির প্রোগ্রামে, কল্যাণ ফান্ড প্রোগ্রামে সাড়া দিয়েছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। এখন তো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যে প্রকল্পটি এম এ সবুর সাহেব হাফিজাহুল্লাহর চেষ্টায় আজকে দাঁড় হচ্ছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃতজ্ঞতা। 2018 সালে এই ধরনের একটি প্রকল্পের বাস্তবায়নের বা প্রস্তাবনা পেশ করেছিলাম আমরা। নির্বাহী কমিটিতে আমাদের আলোচনাও হয়েছিল, আবার সেটা চর্চা না থাকায়
বাস্তবায়ন হয়নি, এখন আবার শুরু হয়েছে। সেটাকে যদি আবার আমরা মনে করি যে আমাদের চর্চা নেই, অভ্যাস নেই, তাই আমরা থেমে যেতে চাই, তাহলে কোনো সন্দেহ নেই আমরাই ক্ষতিগ্রস্ত হব, আমাদের সংগঠনকে আমরা ক্ষতিগ্রস্ত করব। আশ্চর্য লাগে ভাবতে, আমাদের ব্যক্তিরাই অন্য কোনো সংগঠন বলি বা সংস্থার সাথে যখন জড়িত হয়, আমাদের ব্যক্তিরাই আবার ওখানে ঠিকই মাসিক ইয়ানত বলেন আর অনুদান বলেন আর যাই বলেন সেখানে ঠিকই দেয়। তাহলে এই ব্যক্তিটা ওই জায়গায় গিয়ে দিতে পারে আর নিজের জায়গায় দিবে না, এটি তো অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে আমার বিশ্বাস, এটা যেহেতু একটা ব্যাপক আকার ধারণের প্রয়োজন রয়েছে, এজন্য সময় লাগবে, কিন্তু সেই সময়ে আমরা যদি পর্যায়ক্রমে একটু একটু জেলার কমিটি, তারপর জেনারেল কমিটি, তারপর এলাকা, এভাবে আরও ছড়িয়ে যেতে পারি। আমাদের দরকার হলো ধৈর্যের সাথে অগ্রসর হওয়া, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবই ইনশাআল্লাহ। তো কথা আমরা তো বক্তব্যের সময় অনেক কিছু বলে ফেলি। আমি শুধু অনুরোধ জানাবো সবাইকে, একটি চিন্তা শুধু সবাই রাখবেন, কেন্দ্রীয় দায়িত্বশীল হই, জেলার দায়িত্বশীল হই, এলাকার দায়িত্বশীল হই, তা হলো এটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে ইনশাআল্লাহ। এই চিন্তাটা সবাই মাথায় রাখবেন, তাহলে আল্লাহ আপনার দ্বারা সেবা অবশ্যই নেবে, আল্লাহ আপনার দ্বারা সেবা অবশ্যই নেবে। আর যেহেতু কেন্দ্রীয়ভাবে আলহামদুলিল্লাহ সেটি বিন্যস্ত করা হয়েছে, বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে, আঞ্চলিক গ্রুপ, জেলা তদারকি বা ইত্যাদি সব কিছুর জন্য, সেগুলি পর্যায়ক্রমে সব বাস্তবায়ন হবে। আপনারা যখন যেভাবে ডাক আসবে সবাই অনুগ্রহ করে ডাকে সাড়া দেবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হবই হব। আল্লাহ আমাদের সকলকে সেই সফলতার পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। জমিয়ত কল্যাণ ফান্ডের পক্ষ থেকেও জেলা জমিয়তের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারির জন্য সামান্য নমুনা স্বরূপ বলা যেতে পারে একটু ক্ষুদ্র উপহার রয়েছে, সেটি রিসিভ করবেন। তাছাড়া সকাল টাইমে যে সমস্ত জেলা জমিয়তের সভাপতি এবং সেক্রেটারি প্লাস কোনো জেলায় যদি কোনো বিশেষ প্রতিষ্ঠানের প্রধান হিসাবেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের জন্য হালকা হলেও যাতায়াত একটু সম্মানের বা পাথের ব্যবস্থা রয়েছে। আপনারা সকলেই বলতে আবারও বলছি, যারা আমন্ত্রিত, হয়তো সভাপতি এবং সেক্রেটারিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার সাথে হয়তো আরও 2-4 গেস্ট আসতে পারে, কিন্তু দিতে পারবো আমরা সভাপতি এবং সেক্রেটারিকে। অনুরূপ যদি কোনো প্রতিষ্ঠানের প্রধানকেও আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, তাকেও সেভাবে দেওয়া হবে। সেটি সুন্দরভাবে সবাই গ্রহণ করে তারপরে এখান থেকে আমরা যাব। আল্লাহ আমাদের সহজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং এটি আমাদের একটা প্রতিশ্রুতি ছিল, তাই না? আমরা যখন আপনাদের আহ্বান করি তখন বলা হয়েছে 2টি অধিবেশনের প্রোগ্রামটা হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন একটা বিষয় আপনাদের আমি জানাতে চাচ্ছি, আমাদের এই সাব কমিটি গোটা বাংলাদেশে আমরা 8টা জনে বিভক্ত করেছিলাম। একটু খেয়াল করেন, আমি একবারে 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। এটা 8টা জন বলতে, গ্রুপ 1 ছিল ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সিগঞ্জ, নরসিংদী, সৌদি পূর্বাঞ্চল এবং সৌদি পশ্চিমাঞ্চল। এবং সমন্বয়কারী যারা ছিলেন তারা হলেন আমাদের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক, অধ্যাপক ডক্টর আহমদ ত্রিশালী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ আবু আদেল, মোহাম্মদ হারুন হুসাইন, শাইখ মাসুদ উমরি এবং অন্যান্যরা। গ্রুপ 2 হলো ঢাকা, গাজীপুর মহানগর এবং টাঙ্গাইল। এবং এদের সমন্বয়কারীর মধ্যে ছিলেন যার নেতৃত্ব হলো, তিনি হলেন ডক্টর আহমদ ত্রিশালী। গ্রুপ 3 ছিল ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট। এই গ্রুপের সমন্বয়কারী ছিলেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরে খোদা, ডক্টর শাইখ শহীদুল্লাহ খান মাদানী এবং মৌলানা মোহাম্মদ রেজাউল করিম। গ্রুপ 4 ছিল রাজশাহী পূর্বাঞ্চল, রাজশাহী পশ্চিমাঞ্চল, রাজশাহী মহানগর, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর। এবং এগুলোর সমন্বয়কারীর মধ্যে ছিল, আমি নিজে ছিলাম, ডক্টর মোহাম্মদ ওসমান গনি, শাইখ আব্দুল মতিন, শাইখ প্রফেসর ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা এবং শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন। 5 নম্বর গ্রুপ ছিল আমাদের বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ। এগুলোর নেতৃত্বে ছিলেন আমাদের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। গ্রুপ 6 খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া। এই সমন্বয়কারীর মধ্যে প্রধান যিনি দায়িত্ব ছিলেন তিনি হলেন উপাধ্যক্ষ মৌলানা ওবায়দুল্লাহ গজনফর।
গ্রুপ 7 ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী সহ কুমিল্লা, চাঁদপুর সহ এইদের নেতৃত্বে ছিলেন আমাদের অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালীন। গ্রুপ 8 গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন শায়েখ মাসুদ আলম উমরি। মোটামুটিভাবে আমরা সারা দেশকে 8টা ভাগে বিভক্ত করে আমরা চেষ্টা করেছি। আমি আশা করছি যে এগুলোর সাথে আপনাদের সম্পর্ক গড়ে উঠুক। আপনাদের কাছে কিন্তু আমরা ফর্ম দিয়েছি, এখন দয়া করে এটা পূরণ করে দিন। এটা পূরণ করে আপনারা দিন, যদি টাকা থাকে দিবেন, টাকা না থাকলে পরে দিবেন, কিন্তু পূরণ করে আমাদের জমা দিন। এবং এই ফর্মটা যদি দিন তাহলে আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সাথে সাথে আপনার একটা উপহারও, এটা মানে বলাটা ঠিক হচ্ছে না, মাফ করবেন আমাকে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, ফর্মটা দিলে একটা করে একটা উপহার আপনাদের নিয়ে যাবেন। এনিওয়ে, একটা কথা বলে রাখা ভালো, আমি সভাপতি বক্তব্যের আগে বলি, খুব দুঃখের সাথে বলতে হয় যে কিশোরগঞ্জ, ঠাকুরগাঁ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, নোয়াখালী, ফেনী, পঞ্চগড়, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, সৌদি আরব দুই অঞ্চল, লালমনিরহাট, ঝালকাঠি, সিলেট, হবিগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, চাঁদপুর, এনারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হন নাই। একজনও আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হননি। আমি বিনোদ স্যার অনুরোধ করছি যে সবাই যেন এটির সাথে সম্পৃক্ত হন। আমার বিশ্বাস আপনারা এখানে সবাই আছেন, এটি আপনার অনুরোধ থাকবো। সবচেয়ে বেশি যারা সম্পৃক্ত ছিলেন তারা হল পাঁচরুখি মাদ্রাসা, কাঞ্চন এলাকা, মালিটোলা, বংশাল, ঢাকা মহানগর দক্ষিণ, বল্লা, ডেমরা এবং গন্ডারিয়া। এরা নিয়মিত দীর্ঘদিন থেকে তাদের অংশ দিয়ে আসছে। এটা কিছুটা বলাই উচিত, এই জন্য এই বিষয়টা আপনাকে বললাম। মাঝারি ধরনের মোটামুটি সম্পর্ক রাখছে কম বেশি কুমিল্লা, দিনাজপুর, পাবনা, জয়পুরহাট, নরসিংদী, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, রংপুর, রাজশাহী। আমি আশা করছি যে প্রতিযোগিতামূলকভাবে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমাদের আখিরাতের একটা সঞ্চয় হিসাবে ইনশাআল্লাহ এটা পরিগণিত হবে। এখন এই মুহূর্তে আমি বক্তব্য দেবেন আমাদের সভাপতি মহোদয়, তারপরে আমাদের এই সাব কমিটির অন্যতম মেম্বার এবং মেম্বার সেক্রেটারি জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর, তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমার অনুরোধ থাকলো ততক্ষণ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করেন। এখন বক্তব্য রাখবেন আমাদের বাংলা জমি তাহলিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ। জনাব ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আলহামদুলিল্লাহ, আজকের এই জমিয়ত কল্যাণ ফান্ড শীর্ষক মত বিনিময় সভার সম্মানিত সুযোগ্য প্রধান আলোচক, যিনি সবেমাত্র বিদায় নিয়েছেন, আমাদের এই গুরুত্বপূর্ণ কল্যাণ ফান্ডের সম্মানিত আহ্বায়ক প্রফেসর ডক্টর ওসমান গনি হাফিজাহুল্লাহ, আমাদের অন্যান্য সকল সদস্যবৃন্দ, সম্মানিত সেক্রেটারি জেনারেল, এখানে জমিয়তের সম্মানিত সিনিয়র সহসভাপতিবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি সবার নাম নিচ্ছি না। সংক্ষিপ্ত কথা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলো আপনাদের এই হাস্যোজ্জ্বল নুরানি চেহারাগুলি আবার দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, দুটি উপলক্ষই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা সেখানে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছেন শর্ত সাপেক্ষে। শর্তটা কি? উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে কাজ করতে হবে। আসলে যারা মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেয়, এখানেই কিন্তু তাদের সার্থকতা। এটা যাদের উপলব্ধি আছে তারাই কিন্তু শ্রেষ্ঠ উম্মত। আর কাফেরদের মতো যারহুম ইয়াকুলু ইয়াতামাত্তাউ, খাও দাও ফুর্তি করো, এটা কিন্তু কোনো মুসলমানদের জীবনের এটা লক্ষ্য হতে পারে না। আপনি অপরের জন্য কি করলেন? ইসলাম এটা বলে না তুমি নিজে সৎ হও, বলে না তুমি নিজে নামাজি হয়ে যাও, নিজে জাকাত প্রদান করো। ইসলাম বলে তোমার প্রতিবেশী, তোমার পরিবার, তোমার দেশ ও সমাজেরও তোমার উপর অধিকার আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল হাদিস মানবতার কল্যাণ দুভাবে হয়ে থাকে। একটা হলো দাওয়াত তাবলীগ, তাদেরকে বিশুদ্ধ আকীদা, আর একটা হলো তাদের বৈষয়িক বিষয় উপকার করা। তো দুটো কাজে জমিয়ত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত গতিশীল শক্তিশালী একটি আমাদের কমিটি গঠন করা হয়েছে। শেখ ডক্টর আমাদের প্রফেসর ওসমান গনি সাহেব আহ্বায়ক আছেন, আমাদের আনোয়ার জাহাঙ্গীর সাহেব সদস্য সচিব, শেখ হারুন হোসেন আছেন, আমাদের শেখ ডক্টর মুজাফফর বিন মোহসিন আছেন, আরও অনেকে আছেন। আমাদের প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব ছিলেন আহ্বায়ক,
উনি মাশাআল্লাহ একজন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হিসাবে এটা তার জন্য রক্ষা করে কঠিন ছিল, বগুড়া অনেক দূরে। এখন নতুন কমিটি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে প্রত্যেক আমাদের সাহেব উমরি সাহেব বোধহয় আছেন না, উনি সাহেব আছেন নাকি? আচ্ছা, উনি সদস্য হিসাবে আছেন আলহামদুলিল্লাহ। তো আমি শুধু একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ, যে প্রত্যেক সদস্যই কিন্তু অত্যন্ত গতিশীল আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি বিশ্বাস করি যে এই কমিটি কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই শক্তিশালী কমিটি কল্যাণ ফান্ডের, আর আশা করি আপনার প্রত্যেকে যারা আমাদের মুস্তফর সাহেব বলেছেন, আপনি যদি মাসে 100 টাকা দিতে না পারেন তাহলে আপনার চেয়ে অধম আর কেউ হতে পারে। দেখুন, আমি একটি চীনা প্রবাদ দিয়ে আলোচনা শেষ করতে চাই। চীনা প্রবাদে বলা হয়েছে, অধম বলেছেন, যদি 100 দিতে না পারে, এখন বলেছেন একাধিকবার বলেছেন, অসুবিধা নেই। আমি একটা চীনা প্রবাদে কথা বলতে শেষ করতে চাই। চীনা প্রবাদে বলা হয়, তুমি যদি 100 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করো তাহলে তুমি গাছ লাগাও, আর তুমি যদি 1000 বছরের পরিকল্পনা করতে চাও তাহলে মানুষ তৈরি করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছরের জন্য নয়, 2, 4, 5,000, 10,000 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য তিনি মানুষ তৈরি করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস। তো আমরা মানবতার জন্য কি করলাম? দেখুন, আমাদের কাছে অনেকে আসে মসজিদের জন্য, তারা টাকা চায়, সাহায্য, আমি জমি দিতে পারি না। একজন আত্মমানবতার একজন রুগী আসে, আমরা তাকে দিতে পারি না। একটা মাদ্রাসার অনুদান দিতে পারি না, মসজিদের আপনার পাইলিং হবে দিতে পারি না, ছাদের কাজ হবে দিতে পারি না। তা আমরা যদি কল্যাণ ফান্ড শক্তিশালী করতে পারি, এই যে আপনার পশ্চিম আল্লাহর রহমত আমাদের বিশাল জায়গা, দেশের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ একটি কওমি আন্তর্জাতিক মানের ইনশাল্লাহ জামিয়া আরাবিয়া হোক, অথবা আমরা সর্বসম্মতিক্রমে ইবনে তাইমিয়ার নামে হোক, আমরা ইনশাল্লাহ অচিরে কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার মাত্র 10 লাখ টাকা হলো আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করেছি। আমাদের আরেকজন জনৈক উপদেষ্টা দাতা জনাব আলতাফ সাহেব, তিনি বলেছেন আপনারা কাজ শুরু করেন। শেখ ডক্টর মুজাফর মোহসেনও ছিলেন, উনি বলেছেন আপনারা কাজ শুরু করেন। তো ওনার ভাষায় ইঙ্গিত পেলাম উনি কমপক্ষে ইনশাল্লাহ মিনিমাম 50 লক্ষ উনি একাই দেবেন ইনশাল্লাহ। তো আমরা 50 লক্ষ আমরা কাজ শুরু করতে পারি। এই যে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই মহিলা আমাদের জমিয়তের নিজস্ব পরিচালনা প্রথম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এখানেও কিন্তু আমাদের ফান্ডের বড় অভাব। এখানে এখানে আপনার আল্লামা আব্দুল কাফিয়া করেছে মডেল মাদ্রাসা। আসলে আমাদের কাজের পরিধি কিন্তু বাড়তেছে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের কল্যাণ ফান্ডটা শক্তিশালী করা দরকার। আপনারা নিজের ইমানের দায়িত্ব মনে করে মিনিমাম 100 টাকা, আমার মনে হয় যে আপনার এলাকার আপনার তালিকা করতে পারেন, কে 1000 কে দিবে, কে 5000, 10,000। যেমন আলতাফ সাহেব প্রতি মাসে তার 3 জন করে 10,000 দিচ্ছেন, এম এস সবুর সাহেব কয়েকজন তারা প্রতি মাসে পার হেড 10,000 করে টাকা দিচ্ছেন, সাইদ খোকন সাহেব তিনি 10,000 টাকা দিবেন। এইভাবে আপনারা মিনিমাম 1000 টাকা আর 500 টাকা, এটা আসলে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমি একটা কথা প্রথমে বলেছি, আপনাকে মনে করতে হবে যে আমার জমিয়ত, আমার প্রতিষ্ঠান, তখন আপনার মহব্বত আসবে, ভালোবাসা আসবে। তা আমি আশা করি আজকের আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি এতটুকু বলতে চাই যে আপনারা এই 2টি প্রজেক্ট আমাদের, আশা করি বাড়ি গিয়ে আপনারা কাজ করবেন, ছাত্র কালেকশন মেল ফিমেল, আর আপনার মাসে 100 টাকা করে মিটিং করবেন। আমাদের সে শুধু আমাদের সবচেয়ে সিনিয়র একজন শায়েখ ওবায়দুল্লাহ গজনফর সাহেব মাশাআল্লাহ, তিনি দেখেন এসেছেন, ডক্টর বারকুল সাহেব, মতিউর রহমান সাহেব, সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের শেখ আব্দুল খালিক রহমান সাহেব, আমরা সারা বাংলাদেশ, সিলেট থেকে আমার মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ আমাদের যেভাবে আপনারা ব্যাপকভাবে শাহ লুৎফুর রহমান, আমরা আসলে একটু বিব্রত যে আমাদের মধ্যে এত বড় বড় জ্ঞানী বাগ্মী বক্তা আলোচক, কিন্তু আমরা অনেককে কি আমরা শতকরা 90% আপনাদেরকে আমরা সময় দিতে পারলাম না। আপনাদের যদি মূল্যবান বক্তব্য শুনতে পারতাম, আপনাদের পরামর্শ নিতে পারতাম, মত বিনিময় সবাই, কিন্তু আসলে একই দিনে 2টা প্রোগ্রাম, আবার এই প্রচণ্ড খরতাপ, কাজে একই দিনে এত লম্বা প্রোগ্রাম, এটাও কষ্টকর হবে। সামগ্রিকভাবে সর্বোপরি আল্লাহর মধ্যে আপনাদের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জমিয়তের ব্যানারে আপনাদেরকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য মানবতার সেবা তৌফিক দান আল্লাহ তাআলা আপনাদের ধন্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়কে। এখন আমাদের প্রোগ্রাম শেষের দিকে, এখন আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের আইটি বিষয় বিশেষজ্ঞ এবং এই জমিয়ত কল্যাণ ফান্ডের মেম্বার সেক্রেটারি জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর।
যেন আমির ইসলাম জাহাঙ্গীরকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এত আলোচনার পরে আর কোনো কিছুর বাকি নাই, তারপরও আমি একটা কথা বলতে চাই যে আজকে আমরা যদি ইউনিভার্সিটি দেখে থাকি, তা আমরা কি একটা মেডিকেল কলেজকে দেখতে পারবো না? ইনশাল্লাহ একটা কারিগরি প্রতিষ্ঠানকে দেখতে পারবো না আমার জমিয়তের? তো আপনাদের এই কল্যাণ ফান্ডের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রতিষ্ঠান করব, সে প্রত্যাশাই রাখছি। একটা জিনিস মনে রাখবেন, ইফ ইউ ক্যানট বিলিভ ইট ইউ ক্যানট অ্যাচিভ ইট। আপনি বিশ্বাস না করলে অর্জন করতে পারবেন না, আপনি বিশ্বাস করলেই অর্জন করতে পারবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।